সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আমরাও বেশ ভালো রয়েছি। আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। মা অনেক ভোরবেলা উঠেছে, বাট আমার একটু ঘুম থেকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো জানলা খুলে দিয়েছি, বিছনাপত্র ওঠানো, আর আমি সকালবেলা উঠে লেবু জল আর ধনেপাতার জুস খাওয়া হয়ে গেছে আমার ইতিমধ্যে। তো চলো, চা দিল, জুস এবারে খাবো। আর এখানে আজকে আলু ধুয়ে রাখলাম, ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে আলুর দম একটু বানাবো। তো মা এখন কাটাকাটি করছে, সব সবজি কাটছে আমার ভেজিটেবল স্যুপের জন্য। সব রকমের সবজি এখন কাটছে। আলু সেদ্ধ করে আলুগুলো ছুলে আর কি, একটু বড় বড় আলু ছিল বলে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে পায়েলের জন্য একটুখানি স্যুপ বানাবো বলে একটু সব রকমেরই একটু সবজি দিয়েছি। এখানে ফুলকপি, বিট, গাজর আর আলু আর কাঁচকলা। আর এখানে এই আলুটা আর কি আলাদা কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পাশের বাড়ির একজন না, তাদের গাছের কুল দিয়েছে, জানো, কুলগুলো শুকিয়ে নিয়েছিলাম। তো আজকে একটুখানি কুলের চাটনি বানাবো। তো এখন রান্না বান্না হচ্ছে, এটা হচ্ছে স্যুপ হচ্ছে। এই স্যুপ। দেখো, টমেটো কেটে রেখেছি, টমেটো দিতে ভুলে গেছি। আর আমার স্যুপ সবসময় লাল হয়। লাল হয়, এই যে বিটের জন্য লাল হয়েছে। তো এখন আর এর মধ্যে আজকে দিয়েছি একটু ক্যাপসিকাম। হ্যাঁ, সুন্দর করে করো তো। সুন্দর করে সবজি, ওই জন্য ক্যাপসিকাম দিয়েছি, খেতে ভালো লাগবে, একটু বেশ টেস্টি লাগবে। ফোড়ন। এটা ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচিটা কি মশলা নাকি? দেখো, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর তেজপাতা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আচ্ছা, কিন্তু ঝাল যাতে না হয় সেই জন্য। মানে মশলার মধ্যে হচ্ছে আর গরম, এরপরে ওই যে জিরে 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 গুঁড়ি দেবো। মানে মশলার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ি আর গোটা গরম মশলা, তাই গোটা তো? গরম মশলা। দেখ, তোকে শিখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ঘি ঘি দেবে না? ঘি দিলে ভালো হয়। ঘি দেখি আছে কি না ঘরে, থাকলে একটুখানি ঘি দেবো। আজকে বিশেষ রান্না হয়নি, এই আলুর দম আর কালকে সোয়াবিন আর কুলের চাটনি, এই আর সাথে ভাত। এই হচ্ছে আমাদের আমি লাঞ্চ। ভালোবাসার ভীষণ কাঙাল। আমি যখন আমার বিয়ে হয়, তখন আমি যৌথ পরিবার দেখেছিলাম, একটাই কারণ যে সেখানে অনেক মানুষ থাকবে, বেশ আনন্দ করব, মানে কি বলবো, ফুর্তি আনন্দ এইসব থাকবে। তো কারণ কি, আমাদের পরিবারে না আমরা আনন্দটাকেই বেশি পছন্দ করি। তো আনন্দের মধ্যেই থাকতে ভালোবাসি। কিন্তু ওই যে আমার আর সবসময়, কিন্তু আমি সবসময় মনে করি আমি আনন্দে আছি, আমি ভালো আছি। তো কিন্তু দেখো, সবার ভাগ্যে তো সব হয় না, সব কিছু আমি যেটা চাই, যেটা চাই সবসময় সেটা পায় না, এই ব্যাপারটাও থাকে। তো কিন্তু আমি ভীষণ ভালোবাসার কাঙাল। এই ভালোবাসাটুকু তোমরা দিও, এটাতেই আমার কাছে অনেক। হ্যাঁ, তো তোমরা সত্যি সবাই আন্তরিকভাবে আমাদের ভালোবাসো বলেই আমারও খুব ভালো লাগে। তো প্রত্যেকটা মেয়েই খুব এক্সপেকটেশন নিয়ে বিয়ে করে একটা মানুষকে। যখন সে এক্সপেকটেশনগুলো ফুলফিল হয় না, তার তো কিছু করার থাকে না, শুধু অ্যাডজাস্ট
করা ছাড়া। তো সেরকম আমি ছোট থেকেই মাকে দেখে আসলাম যে আমার ফুল ফ্যামিলির, আমার বাবার বাড়ির পরিবারকে আপন করে নিয়েছে, এবং আমার পরিবার, বাবার বাবার পরিবারের সবাই আমাদের বাড়িতেই, সে পিসিরা হোক, যে কোনো আত্মীয় হলে পরে আমাদের কাকারা হোক, আমার যেই আসে আমাদের ঘরেই ওঠে, খাওয়া দাওয়া এটা করে। করে বাবা যেহেতু বড় ছেলে বলে একটা সেই, আর মা যেহেতু আহ, বড় বউ বলে বড় পরিবারের, সেই দায়িত্ব তো কর্তব্য করতেই হয়। তো আজকে মা কিছু দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করলো। দুঃখগুলো এসে যায়, কারণ সারাটা জীবন তো স্ট্রাগল করেই কেটে গেল। তো তো তোমরা আমাদের খুব কাছের বলে কিছু কিছু কথা মা তোমাদের সাথে শেয়ার করে। আর এই ইউটিউব চ্যানেলটা আমাদের হয়তো সোর্স অফ ইনকাম, কিন্তু আমাদের ডেলি ব্লগ আমরা আহ, যখন আমাদের আহ, এই যে দাদু এখন নেই আমাদের মধ্যে, কিন্তু আমরা ফাঁক পেলেই পুরনো ব্লগগুলো দেখে দাদুকে দেখি, যে দাদু কাটানো সময়গুলো আমরা ফিরে পাই। তো সেটাই আর কি, এগুলো একটা স্মৃতির মতো আমাদের কাছে থাকবে আর কি। তো এটা একটা আহ, মানে আমাদের কাছে একটা, মানে পুরো পরিবারের কাছেই, আমাদের তিনজনের কাছে একটা স্মৃতির মতো আহ, উম, নোটবন্দি হয়ে রয়েছে, ক্যামেরা বন্দি হয়ে রয়েছে, যে আহ, হ্যাঁ হয়তো আমরা শেয়ার করছি পাবলিকের কাছে, বাট আমাদের কাছেও ডকুমেন্টেড হয়ে রয়েছে। তো আমাদের, তোমাদের সাথে আমরা সব কিছুই প্রায় বেশিরভাগ থিঙ্কই যেটা শেয়ার করার মতো সব কিছুই শেয়ার করি। একেবারে পারিবারিক কেচ্ছা তো শেয়ার করা যায় না, অতটা নামতে পারবো না আমরা। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। আর আজকে ফ্যান চালাতে হয়েছে, দেখো একদিন আমি ফ্যান চালাইনি, বাট আজকে আম, গরম লাগছে বলে আজকে থেকে ফ্যান চালাতে শুরু করে দিয়েছি। আর আজকে সকলে ভালো থেকো, এখানে ব্লগটা এন্ড করছি। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে তোমাদের সাথে। টাটা।